আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইতিমধ্যে আমরা প্রায় 14টি ক্লাস শেষ করেছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 15। তো আজকের ক্লাসটি খুবই ছোট হতে চলেছে, মানে শুধু আজকের ক্লাসটি না, ম্যাক্সিমাম ক্লাসই এই 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে থাকে। কিন্তু ক্লাসগুলো যদিও 15 থেকে 20 মিনিটের মধ্যে, কিন্তু এই 15 থেকে 20 মিনিটের মধ্যে অনেক তথ্য দেওয়া থাকে। সেগুলো আপনাদের বুঝতে হবে এবং খাতায় নোট করতে হবে প্রত্যেকটা ক্লাস। তো আজকের ক্লাসে আমরা যেটা শিখবো যে কিভাবে ইংরেজিতে সময় বলতে হয়। তো আমরা অনেক সময় বলি যে ইটস 10:30, ইটস 12:30, লাইক দ্যাট, তাই না? কিন্তু আসলে এই যে ইংরেজিতে নির্দিষ্ট একটা ওয়ে আছে, সেই ওয়েতে কিভাবে ইংরেজিতে টাইম বলতে হয় সেটা আমরা অনেকে জানি বা অনেকে জানি না। তো যাই হোক, আমরা সেই বিষয়টা শিখবো। সো এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট নাও? আজ আমরা ইংরেজিতে সময় বলা শিখবো। টুডে উই উইল লার্ন হাউ টু টেল দ্য টাইম ইন ইংলিশ। তো মূলত আমরা ওই যে যখন নির্দিষ্ট একটা টাইম, যেমন এখন 1টা বাজে, এখন 2টা বাজে, এখন 3টা বাজে, এইগুলো খুব সহজেই বলতে পারি। যেমন এই যে এখন 1টা বাজে, ইটস 1 o'clock। এখন 2টা বাজে, ইটস 2 o'clock। এখন 3টা বাজে, ইটস 3 o'clock। এগুলো কিন্তু আমরা সহজেই বলতে পারি। কিন্তু মূল বিষয় হচ্ছে পাস্টের যে টাইমগুলো থাকে, যেমন 10টা বেজে 5 মিনিট, বা হচ্ছে 10টা বাজতে আর 20 মিনিট বাকি আছে, এইভাবে কিভাবে বলা যেতে পারে। তো আমরা মূলত এখন এগুলো শিখবো। তো এখানে পাস্ট মানে পাস্টের ব্যবহার মানে ঘন্টা পার হয়ে গেছে। আমি যদি একটু উদাহরণ দিই, মানে ঘন্টার কিছু সময় পেরিয়ে গেছে। যেমন 12টা বেজে 5 মিনিট, 1টা বেজে 10 মিনিট। তো এই সময়গুলো আমরা কিভাবে বলতে পারি? সাধারণত এগুলো আমরা বলে থাকি 1 থেকে 30 মিনিটের মধ্যে। তো 1 থেকে 30 মিনিটের মধ্যে বলার কিছু নিয়ম আছে। তো আপনাকে এই যে এই ফ্রেজটা আপনাকে এখানে ব্যবহার করতে হবে, যে ইটস কয়টা বেজেছে, তারপরে পাস কয়টা বেজে কত মিনিট। আমি যদি এক্সাম্পল দেখি আরো বেটার বুঝতে পারবেন। যেমন এই যে এখন বলছে যে এখানে এই যে বাংলা অর্থ কিছু দেওয়া আছে, যে 12টা বেজে 5 মিনিট, 12টা বেজে 5 মিনিট, অর্থাৎ 12টা বেজে 5 মিনিট। তো এই যে ইটস সরি ইটস 5 past 12, মানে ইটস 12টা বেজে 5 মিনিট, 5 past 12, মানে এই যে এই ফ্রেজটা আপনারা ব্যবহার করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। যে 12টা বেজে 10 মিনিট, ইটস 10 past 12। 12টা বেজে 15 মিনিট। তো যখন এই যে 15 বা 45, এগুলোকে আমরা সাধারণত কোয়ার্টার বলে থাকি, তখন আমরা এটা বলতে পারি যে ইটস a 1/4 past 12, মানে 12টা বেজে 15 মিনিট। এখানে দেখুন যে 12টা বেজে 20 মিনিট, ইটস 20 past 12। তারপরে হচ্ছে 12টা বেজে 25 মিনিট, ইটস 25 past 12। তো এই যে 1 থেকে 30 মিনিট পর্যন্ত বলার যে রুলস, তো আপনারা এই রুলসটা ফলো করবেন, তাহলে সহজে কিন্তু বলতে পারবেন। এখানে শুধু উদাহরণ দেওয়া আছে যে 12টার কিছু উদাহরণ দেওয়া আছে। আপনারা এখানে 1টা বেজে 5 মিনিট, 10টা বেজে 20 মিনিট, এরকম আপনারা এই ফ্রেজ অনুযায়ী বলে নিতে পারবেন, ঠিক আছে, বা ব্যবহার করতে পারবেন বা বলতে পারবেন। আচ্ছা, তো এখন যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে 1 থেকে 30 মিনিট পর্যন্ত বলার যে নিয়ম। এখন আমরা শিখবো যে এগুলো এগুলো এখন যেটা শিখলাম সেটা হচ্ছে, ধরুন এই যে 10টা বেজে 5 মিনিট আর 10টা বেজে 15 মিনিট। কিন্তু আমরা তো এরকমও বলতে পারি যে 10টা বাজতে আর 10 মিনিট বাকি আছে, 5টা বাজতে আর 20 মিনিট বাকি আছে, এটাও তো বলতে পারি। বা 5টা বাজতে 15 মিনিট বাকি আছে, এটা কিভাবে বলবো? তো দেখুন, এখানে আরেকটা নতুন নিয়ম আছে যে টু এর ব্যবহার। অতএব পরবর্তী মানে পরবর্তী ঘন্টা হতে কত বাকি। তো টু মানে হলো পরের ঘন্টা হতে কিছু সময় বাকি। তো এইগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে 31 মিনিট থেকে 59 মিনিট পর্যন্ত। যেমন এখানে বলছে যে, এখানে যেমন বাংলা কিছু অর্থ দেওয়া আছে, যেমন দেখুন যে 1টা বাজতে 15 মিনিট বাকি, 1টা বাজতে 15 মিনিট বাকি। অতএব এখানে যেটা বলতে হবে, ইটস 25 to 1। ইটস এই যে 25 to 1, 1টা বাজতে 15 মিনিট বাকি। ওইখানে আমরা ব্যবহার করলাম পাস্ট, আর এখানে ব্যবহার করছে হচ্ছে টু, তাই না? এখানে আমরা যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে পাস্ট, আর এখানে যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে টু। অতএব টু মানে কি, পরবর্তী ঘন্টা হতে
কত বাকি, এবং পাস্ট হতে হচ্ছে 10টা বেজে 5 মিনিট, 10টা বেজে 15 মিনিট, এই টাইমটাতে আমরা এটা ব্যবহার করব। তো আমি একটু কিছু এক্সাম্পল আপনাদের দেখাই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। দেখুন এখানে নেক্সট উদাহরণ যেটা রয়েছে যে 1টা বাজতে 20 মিনিট বাকি আছে, অতএব ইটস 22:01। তারপরে এই যে 1টা বাজতে 15 মিনিট বাকি আছে, ওই যে 15 মিনিটে সাধারণত আমরা 45 ব্যবহার করে থাকি, যে ইটস 1/4 to 1। 1টা বাজে 10 মিনিট বাকি আছে, যেমন হচ্ছে ইটস 10 to 1। এই যে 1টা বাজতে 15 মিনিট বাকি আছে, তার মানে কি 12টা 45 বাজে, তখন কিন্তু আমরা এটাও বলতে পারি ইটস 1/4 to 1, এটাও কিন্তু বলতে পারি। একটু বোঝার চেষ্টা করুন যে 12টা বেজে 45 মিনিট, আমরা তো যখন যখন যদি বলি যে 12টা বেজে 45 মিনিট, এই ক্ষেত্রে আমরা এই পাঁচটা ব্যবহার করতে পারি, এবং পাঁচ না ব্যবহার করে আমরা এটাও বলতে পারি যে হচ্ছে যে ইটস ইটস 1/4 to 1, মানে 1টা বাজতে 15 মিনিট বাকি আছে, একই বোঝাবে কিন্তু, হ্যাঁ। তারপরে যেমন দেখুন যে এই যে 1টা বাজে 10 মিনিট বাকি, ইটস 10 to 1। তারপরে 1টা বাজতে 5 মিনিট বাকি, ইটস 5 to 1। জাস্ট আপনাকে দুইটা জিনিস ব্যবহার করতে হবে, একটা হচ্ছে পাস্টের নিয়ম, আর একটা হচ্ছে মানে এই যে ফ্রেজটা আছে আপনার, এই যে একই ফ্রেজ, জাস্ট এক জায়গায় পাঁচ ব্যবহার করবেন, এক জায়গায় টু ব্যবহার করবেন, এবং এই নিয়ম অনুযায়ী কিছু উদাহরণ দেখছেন, এই উদাহরণ অনুযায়ী আপনারা টাইম বলতে পারবেন একদম ইজিলি। তো আমি একটা ঘড়ির নকশা দেখাচ্ছি বা ছবি দেখাচ্ছি, এখানে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন এখানে যে ঘড়িটার এখানে খেয়াল করুন, এখানে যেটা লেখা আছে যে এই যে এখন 12, এই যে এই সোজাসুজি এখন 12টা, ইটস 12 o'clock, তাই না? এই যে ধরুন 12টা বেজে 5 মিনিট, ইটস 5 past 12, এখানে আপনি 12 বসাবেন। তারপরে 12টা বেজে 10 মিনিট, ইটস 10 past 12, ঠিক আছে। 12টা বেজে 15 মিনিট, ইটস 1/4 past 12, ঠিক আছে। এরকম ভাবে এই যে উদাহরণগুলো দেখুন, আমি এটা ছবিটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো, তাহলে আপনাদের বুঝতে আরো অনেক সুবিধা হবে। তো এইটুকু হচ্ছে ডান দিকে যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে হচ্ছে আহ মানে পরবর্তী, মানে 10টা বেজে 20 মিনিট, 10টা বেজে 15 মিনিট, এই মানে এইভাবে বলার যে নিয়মগুলো রয়েছে সেগুলো ডান দিকে। এবং বাম দিকে যেগুলো আছে দেখুন যে যেমন এখানে ইটস 25 to 1, মানে 1টা বাজতে 20 মিনিট বাকি আছে, ইটস 20 to 1, সরি এই যে 25, একটু মিস্টেক হয়ে গেছে আর কি। এখানে যেটা দেখছেন যে ইটস 22 to 2, মানে কি 2টা বাজতে 20 মিনিট বাকি আছে। বা এখানে যদি বলি ইটস 1/4 to 3, মানে 3টা বাজতে 15 মিনিট বাকি আছে। ঠিক এইভাবে আপনারা এই ঘড়ির যে আসলে কিভাবে ঘড়ির টাইমটা বলতে হয় আপনারা কিন্তু সহজেই বলতে পারবেন। তো আজকের ক্লাসটি খুবই শর্ট ছিল, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ক্লাসটি বারবার রিক্যাপ করবেন, এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন। ঠিক আছে।